ক্যামেরা সরাবে না, শুনেন, ক্যামেরা সরাবে না। আপনারা একটু ঝগড়া করেন যাতে আপনাদের মেন্টাল হসপিটালে পাঠান যায়। আরে ভাই, এইভাবে কেউ মাহফিলে খুতবা হচ্ছে, কোরআন তিলাওয়াত হচ্ছে, এইভাবে কেউ চিল্লা? কি আশ্চর্য রে ভাই! আপনাদের বলার প্রয়োজন হইলে একজন আইসা বলবে, খুতবা শেষ হবে, আমি বলে দিব যে ভাই কি সমস্যা। কি আশ্চর্য রে ভাই! 8-10 জন উঠছে, মনে এই এদের হাতে এক একজনের হাতে একটা একটা লাঠি দেন, রামদা দেন, মনে হইতেছে আইসা করে মারবে। আরে বাবা, কি শুরু করলেন আপনারা? খুতবা পড়া যাচ্ছে না। এই যে এখানে এরা যারা দোতলার ছাদের কার্নিশে বসে আছে, এরা কিন্তু প্রচুর রিস্কের মধ্যে আছে। ওই যে ছোট ছোট ছেলেও আছে, যে কোনো মুহূর্তে এরা গল্প করতে করতে হুট করে পড়বে, যার মাথায় পড়বে ও বড় ধরনের আঘাত খাবে, এরা পড়লে এরাও আঘাতপ্রাপ্ত হবে। এখন হাসতেছে, কারণ এদের রক্তে এখন আর এগুলো বোঝার মতো বয়স নাই। মানে এখন হইলো হুজুর আমি কি আর পড়বো, আমি তো উড়াল দিতে আরি হুজুর, আমারে কইতেছেন আমি এখান থেকে পুড়ে জমগা। হ্যাঁ, আর যখন পাড়া ভাঙবে, হ্যাঁ, তখন ঠিকই। এই যে নিচে দেখা যায় বাঁশ আছে, এই যে নিচে দেখা যায় বাঁশের চোকা চোকা লাঠি, হ্যাঁ, এগুলাতে একজন যদি কোনোভাবে পড়ে সর্বনাশ হয়ে যাবে। তাই দয়া করে আমি বলবো যে তোমরা যারা এখানে বসে আছো, এটা নিরাপদ না। মুরব্বীরা কি বলেন, এখানে এভাবে বসতে দিব? আমি বাদ দিব? আমি আলোচনা করতে থাকবো? এভাবে থাকবে? ঠিক আছে, শুনেন, আমি একটা কথা বলি, আপনাদের আশা করি ভালো লাগবে। বাস্তবতা এটাই। শুনেন, আপনাদের যে জায়গা, যে জেলাটার নাম হলো পাবনা। নাম কি? সারা দেশে পাবনা বলতে কিন্তু এখন পাবনায় যে অনেক থানা আছে, কিংবা পাবনার জনগণ, কিংবা পাবনা কি, এগুলা আসার আগে সর্বপ্রথম মানুষের মাথায় আসে যে এখানে একটা পাগলা গারদ আছে। মজা নিয়েন না, কিন্তু বাস্তবতা কি? পাবনা হলো সারা দেশের যত পাগল, তাদেরকে পাবনাওয়ালারা ট্রিটমেন্ট দেয়, চিকিৎসা করে। পাবনার লোক কিন্তু পাগল না, সারা দেশের পাগলদের চিকিৎসা দেয় হলো পাবনাওয়ালারা, নাকি? কিন্তু প্রবলেমের জায়গা হলো, পাবনা আসলে কেউ পাবনা যাচ্ছি এটা বলতে চায় না। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো আপনাদের এলাকার বর্তমান যে মাইনকাছি পায় পড়া রাষ্ট্রপতি, মানে আওয়ামী লীগের রাষ্ট্রপতি, এখন ইউনূসের সময় আইসা বেচারা মাইনকাছি পায় পড়ছে না। এখন মনে করেন সব রায়, সব স্বাক্ষর করা লাগে আওয়ামী লীগের বিরুদ্ধে, একদিকে কইলজা জ্বলে, কিন্তু সাইন তো করা লাগে। তো এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যখন নিজ এলাকায় আসে, তখন পত্রিকার হেডলাইন হয় রাষ্ট্রপতি পাবনা যাচ্ছেন। তো অনেকেই কমেন্ট করে তার তো আরো আগে যাওয়া উচিত ছিল। মানে বেচারা তো বাড়িতে আসতেছে, কোথায় আসতেছে? কোথায়? বাড়িতে। কিন্তু ওই যে পত্রিকায় হেডলাইন করছে রাষ্ট্রপতি আগামীকাল পাবনা যাচ্ছেন, তো পাবলিক ওখানে কমেন্ট করে যে তার তো আরো আগেই পাবনা যাওয়া উচিত ছিল। এটা কেন বলে? এটা মিন করে হলো মেন্টাল হসপিটালের দিকে। আমি এখনো যাই নাই, ওখানে যাওয়ার খুব ইচ্ছা, দেখার যে আসলে এই বিষয়টা। দেখেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আজকে আমি আমার আলোচ্য বিষয় শুরু করবার আগে এই দু একটা কথা বলিনি। এগুলা যেহেতু আমি আসি নাই, ওই রকম পাবনায় বেশি একটা আসা হয় না, আসছি 1-2 বার আসছি। তো দেখা যাচ্ছে এই কথাগুলো কেউ বলে না। পাবনার মানুষজনকে ক্রিটিসাইজ করা হয়, কিংবা বিভিন্ন এলাকায়, বিশেষ করে ঢাকায় গেলে বা বিভিন্ন জায়গায় গেলে, আল্লাহ মাফ করুক, হ্যাঁও করা হয়, তাচ্ছিল্য করে মজা করা হয়। আমি মনে করি এটা কোনোভাবেই উচিত না। এটা আপনাদের বাহবা নেওয়ার জন্য বলছি না, এটা আমার এলাকা হইলেও আমি এটাই বলতাম, বা ভিন্ন এলাকা হইলে এটাই বলতাম। শুনেন, যেই মানুষগুলোর মেন্টাল প্রবলেম আছে, তাদেরকে কোনো না কোনো জায়গায় নিয়ে চিকিৎসা তো দিতেই হইতো, দিতে হইতো কি হইতো না? তাইলে এই চিকিৎসাটা পাবনায় দেওয়া হচ্ছে, এটা পাবনার মানুষের অনেক বড় উদারতা। কেন? কারণ তাদেরকে এই কথাগুলো শুনেও তাদেরকে ওই পাগলদের মানসিক চিকিৎসা দিতে হচ্ছে। পাগলরা পাগলামি করবেই, পাগলরা উল্টাপাল্টা বলবেই, তাই বলে সুস্থ মানুষ কি
পাগলের পাগলামি আর উল্টাপাল্টা কথার জন্য নিজের কাজ ছেড়ে দিবে? আমি এই জন্য বলবো, আপনারা কখনোই এগুলো নিয়ে কষ্ট পাবেন না। কষ্ট পাবেন না। কেন কষ্ট পাবেন না? কারণ আপনারা একটা মহৎ কাজ করতেছেন। আমাদের নেত্রকোনায় যদি কোনো রোগী থাকে, আমরা কি পাবনায় নিয়ে আসবো না? কেন নিয়ে আসবো? কারণ তার মেন্টালি চিকিৎসা দরকার, ট্রিটমেন্ট দরকার। হ্যাঁ, এখানে যদি কারো উপরে জুলুম করা হয়, কারো উপরে নির্যাতন করা হয়, সেটা অবশ্যই অবশ্যই আমাদেরকে দেখতে হবে। আমরা অবশ্যই সকল জুলুমের বিরুদ্ধে দাঁড়াবো। কেউ নিরপরাধ কিংবা মেন্টালি রুগী না, কিন্তু তাকে জোর করে যদি ওখানে ঢুকাইয়া দেওয়া হয়, সম্পত্তির বিরোধ আমরা শুনি আর কি, অনেকে আছে সম্পত্তির বিরোধ কিংবা টাকা পয়সা নিয়ে ঝামেলা, হ্যাঁ, একটা মানুষকে অযথায় ওখানে আইসা আমরা শুনি এই কথাগুলো। কিন্তু বাস্তবতা হলো, আমি মনে করি যারা ওখানকার ডাক্তার আছেন ওনারা পরীক্ষা নিরীক্ষা ছাড়া তো কাউকে ভর্তি করবেন না। অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ভর্তি করবেন। তো যাক, এগুলো আউটসাইড কথা। শুনেন, আমাদের দেশে তো মেন্টাল হসপিটাল একটা, বড় একটা হসপিটাল আমরা সারা দেশে জানি পাবনায়, অথচ আমেরিকার প্রত্যেকটা শহরে অসংখ্য মেন্টাল হসপিটাল। সারা দেশে আমাদের একটা, আর তাদের এক একটা শহরে একাধিক হসপিটাল। খবর নিয়ে দেখেন মেন্টাল হসপিটাল। সুবহানাল্লাহ। এতে করে বোঝা যায় মুসলমান পাগল হয় কম, মুসলমান হতাশ হয় কম, মুসলমান ডিপ্রেশনে যায় কম, মুসলমান আত্মহত্যা করে কম। কেন? কারণ আমরা বিশ্বাস করি আমাদের একজন আল্লাহ আছে, আমরা বিশ্বাস করি আমাদের আখিরাত আছে, আমরা বিশ্বাস করি আল্লাহর কাছে গিয়ে আমাদের জবাবদিহি করতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আমাদের সবাইকে এক এক করে আল্লাহর কাছে জবাবদিহিতার আওতায় যাইতে হবে। এই কথা আমরা বিশ্বাস করি, এই কথা আমরা বিশ্বাস করি। আমার রব বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ইকো একবারে নাই করে দেন, ইকো একেবারে নাই করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। কি হইও না? রিভাব, একটু রিভাব দেন। তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। তাইলে আল্লাহর রহমত থেকে মুসলমান কখনো কি হয় না? নিরাশ হয়। যাক, আমরা রহমত থেকে নিরাশ হব না। একটা কথা, জেলখানায় এটা খুব বেশি গড়ে। দীর্ঘদিন থাকতে থাকতে মানুষ, হায়রে কবে বের হব, কবে পরিবারের কাছে যাব, কবে মুক্ত বাতাসে ঘুরব, কবে খাওয়া দাওয়া করব, মার হাতের রান্না খাবো, হ্যাঁ, ইচ্ছে মতো যেটা মন চাই যেতে পারবো, যা মন চাই খাইতে পারবো। এগুলা নিয়ে পেরেশানি করতে 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 আমি নিজে দেখছি একাধিক লোক পাগল হয়ে যায়। কি হয়ে যায়? মেন্টালি। এই জন্য এই যে দীর্ঘমেয়াদী ডিপ্রেশন, এই দীর্ঘমেয়াদী আপনার কারাগারে থাকা, এটা আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি সুস্থ থাকতে পারে না। কিন্তু সুবহানাল্লাহ, আমি এও দেখছি যে 2টা 3টা করে ফাঁসি। কয়টা? এক একজন ভাইয়ের নামে কারাগারে 2টা 3টা ফাঁসি। যুবক বয়স 25, 26, 30 বছর বয়স, অথচ এক একজনের নামে 2টা 3টা করে ফাঁসি। মানে ওই যে 2013 সালে সারা বাংলাদেশ থেকে একদল নাস্তিক মুরতাদ শাহবাগে গিয়ে আন্দোলন করছিল, মনে আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সেখানে কটূক্তি করা হয়েছিল। ওখানে যেগুলো কটূক্তি করেছিল ব্লগার রাজীব, থাবা বাবা, ওই যে বদমাস ওয়াশিকুর রহমান বাবু, ফয়সাল আরিফিন দীপন, তারপরে অভিজিৎ রায়, আরো অনেকগুলো এই তথাকথিত ব্লগার নাস্তিক শাতেম আল্লাহর নবীকে যারা গালি দিয়েছিল, এদের ওই কটূক্তি এবং গালির পরে কিছু ভাই অনলাইনে লেখালেখি করেছিল, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, তাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করেছিল। ওই মানুষগুলোকে বিগত জালেম সরকার ওই ছোট্ট ছোট্ট আমাদের যুবক ভাইদেরকে, এই 25-30 বছর বয়সী ভাইদেরকে এই জালেম সরকার ফাঁসির রায় দিয়ে রাখছে। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু আমি আপনাদেরকে বলি, ওই ভাইদের মুখে আমি হাসি দেখছি, হাসি, সুবহানাল্লাহ, হাসি দেখছি। এরা কান্না করে না। সুবহানাল্লাহ। এক একজনের নামে
30 বছর 32 বছর বয়স, এক একজনের নামে 3টা 4টা ফাঁসি, 2টা ফাঁসি, মানে একাধিক মামলার রায় দিছে, মার্ডার মামলার ফাঁসি দিছে এক একজনকে। অথচ এদেরকে কান্না করতে দেখিতাম না, ওরা হাসতো, ওরা এত বেশি জিকির করতো, আল্লাহ আমাদের সেই ভাইদেরকে তুমি মুক্ত করে দাও। এখনো পর্যন্ত জালেমের কারাগারে বন্দী, এদের কোনো অপরাধ নাই, এরা আশিকে নবী। এ কথাগুলো কেন বললাম? যে আমরা মানসিকভাবে অনেকেই পেরেশানিতে পড়লে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, হতাশায় ভুগতে থাকি, অনেকেই মেন্টালি উল্টাপাল্টা হয়ে যায়, সুবহানাল্লাহ। কিন্তু দীর্ঘমেয়াদী কারাগারের থেকেও আমাদের আশিকে রসুল ভাইরা কোনো পরিবর্তন হয় নাই। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন, আল্লাহ আমাদেরকেও হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রায় 31 মাস বন্দি ছিলাম। মানে প্রত্যেক দিন ঘুম থেকে উইঠা ওই লোহার শিকল, প্রত্যেক দিন ঘুম থেকে উইঠা ওই যে আজকে এক কারারক্ষীর সাথে দেখা, ওনারা দেখিয়া স্মৃতিটা মনে পড়ে গেল। মনে হয় আপনাদের পাবনায় বাড়ি, সুবেদার আয়সা বলতেছে, হুজুর দেখেন তো আমার মনে পড়ে কিনা। পরে হঠাৎ করে মনে পড়লো যে এই মোটা লম্বা সম্বা লোকরে তো দেখছিলাম গাজীপুর জেলখানায়, আপনাদের এখানে দেখা করছে খাওয়ার সময়। অথচ আমি যখন গাজীপুর জেলা কারাগারে ছিলাম, কোরআনে কারীম পর্যন্ত আমাদেরকে ভিতরে পড়তে দেওয়া হয় নাই। চিন্তা করতে পারেন, কোরআনটা পর্যন্ত আমাদেরকে তিলাওয়াত করতে দেওয়া হয় নাই। গাজীপুর জেলা কারাগারে 2 দিন ছিলাম, কিতাব দেওয়া হয় নাই, কোরআন দেওয়া হয় নাই, এমন জুলুম আমাদের সাথে করা হয়েছে। এত জুলুমের পরেও আমাদেরকে হেফাজতে রেখেছেন। আমরা মানসিকভাবে প্রশান্ত আত্মা নিয়ে বের হইতে পারছি, সবর করতে পারছি, একমাত্র কার জন্য? এই কথাগুলো আমার একটু এদিক সেদিক হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল জিলজাল থেকে তিলাওয়াত করেছি। এবার আসি মূল আলোচনায়। সূরাতুল জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ومن يعمل مثقال ذرة شرا يره। আমি আপনাদের সামনে সূরাতুল জিলজালের আলোচনা শুরু করার পূর্বে সূরাতুল জিলজাল এই আয়াত নাজিল হওয়ার, এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট এবং এই সূরার ফজিলত সম্পর্কে আপনাদেরকে একটু আলোকপাত করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো। আপনারা কেউ কথা বলবেন না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূলের কাছে এক লোক আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কোরআন পাঠ শিখিয়ে দেন, আমি কোরআন তিলাওয়াত শিখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন তিলাওয়াত শিখতে চাই, আমি কিভাবে কোরআন তিলাওয়াত শিখব এবং আমি কোন সূরা থেকে শুরু করব, আমি কিভাবে তিলাওয়াত করব এবং কোন সূরা থেকে তিলাওয়াত শুরু করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলিফ লাম রা, তুমি আলিফ লাম রা এই অক্ষরগুলো দিয়া যেই সূরা শুরু হয়েছে ওই সূরাগুলো থেকে তিলাওয়াত শুরু করো। ওই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বয়স্ক মানুষ, আমার ঠোঁট ভারী হয়ে গেছে, জিহ্বা ভারী হয়ে গেছে, আমি এখন এত লম্বা সূরা, এত বড় সূরা তিলাওয়াত করা শিখতে পারবো না, আমার একটু ছোট ছোট সূরা শিখাইয়া দেন। সুবহানাল্লাহ বলবেন। আমাদের যারা বয়স্ক আছি, কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? এই কোরআন কার কালাম?
ওইটা একটা ডায়েরি। কোরআন কার কালাম? আল্লাহর। কোরআন কার কালাম? আমাকে, আপনাকে, আমাদেরকে সবাইকে সৃষ্টি করেছেন কে? এখানে চাপাচাপি আর চিল্লা চিল্লি হইতেই আছে, না ওনারা আমার কথা শুনতেছে না ওনারা থামতেছে। আচ্ছা ভাই একটু দেখো তো, একটু আগে বসা যায় কিনা, হালকা একটু, একটু সম্ভব না, কারণ ইনি যেই ছোট্ট জায়গা, একটু হালকা আগে আসো তো, জায়গা সম্ভব হবে না এখন। এটা আপনারা চিল্লা চিল্লি না করে শুনেন, জায়গার একেবারে সংকীর্ণতা, এই জন্য চিৎকার করে লাভ নাই। আপনারা এখানে কথা না বলে যে যেখানে আছেন শুনতে থাকেন, দেখতে হবে এরকম কোনো শর্ত নাই, শুনতে থাকেন, কথাগুলো শুনলেই হবে। মসজিদের ভিতরে, মসজিদে যাবেন না, মসজিদের ভিতরে খালি আছে, ওখানে আপনারা গিয়ে বসতে পারেন। তো বলতেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন পাঠ শিখতে চাই, আমারে কোরআন তিলাওয়াত শিখাইয়া দেন। কি শিখাইয়া দেন? কোরআন। আমরা কোনোদিন কোনো হুজুরের কাছে গিয়া বলি, হুজুর আমার একটু কোরআনটা শিখাইয়া দেন? কেন বলি না ভাই? আমারে, আপনারে, আমাদের সবাইকে সৃষ্টি করলেন কে? চিৎকার করতে হবে, কে? আমাদের একজন মালিক আছেন, কে? আমার মালিক, আপনার মালিক। আমাদেরকে কি মেসেজ দিলেন, কি বললেন, কি বুঝাতে চাইলেন, ওই বিষয়টা আমার আপনার বোঝা দরকার আছে না? হুজুরদের মুখ থেকে তো শুনবেনই, কিন্তু আমার আপনারও তো দরকার আছে যে আমারে আমার আল্লাহ সৃষ্টি করলো, তিনি কি দিয়া পাঠাইলো, তিনি কি বললেন, তার কালামের মধ্যে কি বলা আছে, এটা আমার আপনার আমাদের জানা দরকার আছে না? ইসলাম এমন এক ধর্ম, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার আমার জন্য কোরআন সুন্নাতে দেওয়া আছে। আল্লাহ পাক বলে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সরদারে দু আলমকে জানায়া দিলেন, হে নবী, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। দিন কি? পরিপূর্ণ। সুবহানাল্লাহ, দিন পরিপূর্ণ। কারো কাছ থেকে আমাদেরকে হাওলাত করতে হবে না, দাঁড় কর্জ করতে হবে না। আল্লাহর পক্ষ থেকে একেবারে দুলনা থেকে কবর পর্যন্ত একটা মানুষ কি করবে, কি খাবে, কোন ব্যবসা করতে পারবে, কোনটা করতে পারবে না, সুদ খেতে পারবে কি পারবে না, মদ খেতে পারবে কি পারবে না, জুয়া খেলতে পারবে কি পারবে না, নামাজ কয়েকটা পড়তে হবে, রোজা কোন মাসে রাখতে হবে, যাকাত কিভাবে দিতে হবে, হজ কিভাবে করতে হবে, কোরবানি কিভাবে দিতে হবে, কাদের কোরবানি দিতে হবে, টয়লেটে কিভাবে যেতে হবে, টয়লেট থেকে কিভাবে বের হইতে হবে, মসজিদে কিভাবে ঢুকতে হবে, কিভাবে বের হইতে হবে, ওযু কিভাবে করতে হবে, কিভাবে নামাজ শেষ করতে হবে, কিভাবে অমুসলিমদের সাথে আচার আচরণ করতে হবে, কিভাবে জাতীয় আন্তর্জাতিক ইস্যুতে প্রতিক্রিয়া দেখাইতে হবে, কিভাবে পররাষ্ট্রনীতি অবলম্বন করতে হবে, সব কিছু এ টু জেড আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নায় দিয়ে দিয়েছেন। দিয়েছেন না দেন নাই? যদি কোনো মুসলমান এই কথা বিশ্বাস না করে যে আল্লাহ কোরআন সুন্নায় সব কিছু দেন নাই, কিছু জিনিস আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে, কিছু জিনিস লেনিনের কাছ থেকে, কিছু জিনিস কার্ল মার্কসের কাছ থেকে হাওলাত করতে হবে, মনে রাখতে হবে তার ভিতরে ঈমান পরিপূর্ণ হয় নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য, মনোনীত গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম হলো। অতএব ইসলামকে যদি কেউ ফু মাইরা নিবাইয়া দিতে চায়, কোরআনকে কেউ যদি ফু মাইরা নিবাইয়া দিতে চায়, পারবে? গোটা পৃথিবীতে কোরআনের একটা সবচাইতে বড় মুজিজা, সবচাইতে বড়, কোরআন যে সত্য এটার সবচাইতে বড় একটা দলিল, অন্যতম একটা দলিল হলো পৃথিবীতে বাইবেল বলেন, পৃথিবীতে ত্রিপিটক বলেন, বেদ বলেন, মহাভারত বলেন,
যত ধর্মের গ্রন্থ বলেন, ধর্মের গ্রন্থবলী বলেন, এত পরিমাণে হাফেজ সাহেব নাই যেই পরিমাণ হাফেজ সাহেব কোরআনের আছে। আজকে আমরা 5 জন হাফেজ সাহেবকে কি দিলাম? সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা। বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, আরাকান, লিবিয়া, সিরিয়া, ফিলিস্তিন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে একটা কোরআন নেবেন, আপনাদের পাবনা থেকে একটা কোরআন নেবেন, এই কোরআন এবং গোটা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের কোরআনের সাথে একটু মিলায় দেখবেন, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রত্যেকটা আয়াতে আয়াতে, প্রত্যেকটা লাইনে লাইনে, প্রত্যেকটা শব্দে শব্দে, প্রত্যেকটা হরফে হরফে মিল পাবেন। মালি থেকে সোমালিয়া, ইয়েমেন থেকে আফগান, উইগুর থেকে কাশ্মীর, আরাকান থেকে ফিলিস্তিন, পৃথিবীর কোথাও কোরআনের একটা হরফও অমিল পাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আছে পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থ? ভাই, সব কোরআন যদি পুরিয়েও দেয়া হয়, নাউজুবিল্লাহ, অসম্ভব। কারণ কেন অসম্ভব? আল্লাহর ঘোষণা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি। কে? আল্লাহর নামটাও আসতে নাই রে, আরো জোরে আওয়াজ করে বলেন কে? এই মাহফিলে আইসা এক কান দিয়ে আওয়াজ শুনলেন আর এক কান দিয়া বাহির করলেন, যদি আমল না করেন কোনো কাজে আসবে? কিন্তু জয়বার আল্লাহু আকবার বললেন, হুজুরের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, এগুলার সওয়াব আছে না নাই? আছে না নাই? যে যত বেশি আল্লাহু আকবারের আওয়াজ দিবে, এই দুনিয়ায়, এই জমিনে আল্লাহ তার আওয়াজ আরো উঁচু করে দিবে, আল্লাহ তার সম্মান আরো বাড়ায় দিবে। এই জন্য আমরা পৃথিবীর কোন তাগুতের, পৃথিবীর কোন জালেমের, পৃথিবীর কোন নেতা নেত্রীর, পৃথিবীর কোন দলের স্লোগান দেই না, জয়গান গাই না। একমাত্র জয়গান গাই কার? জমিনটা কার? আসমান কার? তামাম পৃথিবী কার? আল্লাহর জমিনে স্লোগান হবে কার? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। রাজি আছেন? কামানের, বিমানের, পিস্তলের, বন্দুকের নলায় দাঁড়াইয়াও আমরা কি বলবো? ট্যাঙ্কের সামনে দাঁড়াইয়াও কি বলবো? মুস্কানের মতো আমাদের বোন ভারতে উগ্র হিন্দুত্ববাদী গেরুয়ারা জয় শ্রীরামের স্লোগান দিয়া আমাদের একটা বোনকে শত শত গেরুয়া হিন্দুরা হামলা করে, আর মুস্কান আল্লাহু আকবার বলে স্লোগান দেয়। সুবহানাল্লাহ। গৌর গোবিন্দের তখতে তাউস কেঁপে গিয়েছিল আল্লাহু আকবারের স্লোগানে, নারে তাকবীরের স্লোগানে, আল্লাহু আকবারের স্লোগানে। এখনো নাস্তিক মুরতাদদের কলিজায় আগুন ধরে যায়। আল্লাহু আকবারের এত শক্তি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবারের এত শক্তি। অতএব যে কোরআন আমাদের কাছে আমাদের রব পাঠিয়েছেন, কে? আমরা সেই কোরআন শিখবো না শিখবো না? শিখতে হবে না হবে না? কেন? আরে ভাই, আপনি কেমন বান্দা রে ভাই, আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ, এইভাবে বলাটা আমি নিজে পারি বইলা কারো তাচ্ছিল্য করছি না। আমি আপনি কেমন বান্দা যে আমার রব আমারে কি মেসেজ পাঠাইলো, আমার রব আমারে কি বলতে চাইলো, আমার রব, আরে আশিক এবং মাশুক, প্রেমিক এবং প্রেমিকা, যে যাকে পছন্দ করে, সে যদি তাকে একটা মেসেজ পাঠায়, তাহলে ওই মেসেজ পড়বার জন্য, ওই মেসেজ বুঝবার জন্য যে যার
প্রতি আসক্ত সে পাগল হয়ে যায় না? বলেন কি হয়ে যায়? আরে কখন মেসেজটা দেখব, কখন রিপ্লেটা দেখব, এই ধরনের চিন্তায় বেবুর হয়ে যায়। অথচ আপনার আমার সবচাইতে বড় মালিক, সবচাইতে বড় মাশূক আল্লাহ আমার আপনার কাছে কি মেসেজ কানের মধ্যে আল্লাহ পাক কি বলতে চাইলো আমি আপনি সেটাই বুঝবার চেষ্টা করলাম না। আমার আপনার চাইতে বড় বোকা পৃথিবীতে আর কেউ আছে? একবার চিন্তা করছেন এইভাবে? হাই হাই, বুড়া দু হয়ে গেছি গিয়া, এখনো কোরআনটা পড়তে পারি না। আমি সূরা ফাতিহা বললে বাচ্চারা হাসে, এরকম অনেক মুরব্বী আছে না নাই? কব্বরে চলে যাচ্ছে, কোরআন শিখতে পারে নাই। মুসলমানদের জন্য, একটা মুমিনের জন্য কোরআন না শিখে কবরে যাওয়া উচিত নয়। আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? কোরআনই যদি আপনি সহি করে তিলাওয়াত না জানেন, তাহলে তো আল্লাহর পাকের কথা বলতে হয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, হাল্লিস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলেন, কুল হাল্লিস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? বলেন, যারা কোরআন পড়তে জানে এবং যারা জানে না তারা কি সমান হইতে পারে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার রাসূল বলেছেন হাদিসের মধ্যে, যেই ব্যক্তি কোরআন শিখে এবং শিক্ষা দেয় সেই ব্যক্তি হলো উত্তম। সুবহানাল্লাহ। তাইলে যে কোরআন শিখে সে কি উত্তম? সে কি? আমরা সবাই কোরআন শিখবো তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। কোরআনে চোখ রাখেন, সমাধান পাবেন। আমি সুবহানাল্লাহ, আমি তো গুনাহগার, আল্লাহ আমাকে ক্ষমা করো। কিন্তু একটা হাওয়ালা বলি আপনাদেরকে। জেলখানায় যখন মনটা বেশি খারাপ হয়ে যেত না, খুব খারাপ লাগতো, মা আম্মার কথা মনে হইতো, বাস্তি বাইস্তার কথা, বাড়ির কথা মনে হইতো, ওই যে খেলার সাথীদের কথা, বাড়িতে ঘুরতাম ওগুলোর কথা মনে হইতো, তখন পেরেশানি লাগতো, খুব খারাপ। সবাই তো, আমরা তো মানুষ, ফেরেশতা না। খারাপ লাগতো, তখন কোরআন তিলাওয়াত করলে আলহামদুলিল্লাহ আমার মনটা ভালো হয়ে যেত। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। একমাত্র কোরআনের দিকে ফিরে আসলেই মুসলিম উম্মার শান্তি, মুক্তি, কামিয়াবি একমাত্র এক পথে। কোন পথে? বলেন কোন পথে? কোরআনের পথে। অন্য কোনো তন্ত্র মন্ত্রের পথে, জাহালতের পথে, তাগুতি পথে পৃথিবীতে শান্তি, মুক্তি, কামিয়াবি আসবে না। চ্যালেঞ্জ করে বলতে পারি, লিখে রাখেন, একমাত্র আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে যদি বাস্তবায়ন হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী শরিয়া যদি বাস্তবায়ন হয়, তাহলেই একমাত্র পৃথিবীতে শান্তি, মুক্তি, কামিয়াবি আসবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় হাজিরিন, মনে আছে আব্দুল্লাহ ইবনে আমর একটা হাদিস বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু কোরআন পাঠ শিখায়া দেন। আল্লাহ রাসূল বলেন, আলিফ লাম রা, এই আয়াত থেকে, এই সূরাগুলো থেকে শুরু করো। বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো ঠোঁট ভারী হয়ে গেছে, কেমনে? আল্লাহ রাসূল বললেন, তাইলে ইসাব্বিহু লিল্লাহ, ইসাব্বিহু, এই আয়াতগুলো দিয়া, ইসাব্বিহু শব্দ দিয়া যে সূরাগুলো, ওই সূরাগুলো থেকে পড়া শুরু করো। আবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে? আমার তো জিহ্বা ভারী হয়ে গেছে, ঠোঁট ভারী হয়ে গেছে, আমাকে একটু ছোট্ট সূরাগুলো দেখায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা
وأخرجت الأرض أثقالها আল্লাহ রাসূল বললেন তাইলে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা সূরাতুল জিলজাল থেকে তিলাওয়াত শুরু করো সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ আমি এই সূরা মৃত্যুর আগ পর্যন্ত তিলাওয়াত করব সুবহানাল্লাহ। যখন সেই সাহাবী চলে গেলেন আল্লাহ রাসূল বললেন হে আমার সাহাবারা যদি সে সত্যি মৃত্যুর আগ পর্যন্ত এই সূরাতুল জিলজাল তিলাওয়াত করে বিশ্বাস করো এই লোক সফল হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না। সূরাতুল জিলজাল যে ব্যক্তি তিলাওয়াত করবে সেই ব্যক্তি সফল। আসলে সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ পাক কিয়ামতের আলোচনা করেছেন। কিসের আলোচনা? কিসের আলোচনা? কিয়ামতের আলোচনা। সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত আরও দূরে যেতে হবে। আপনাদের এখানে এসেছি এলাকায়, দুই জায়গায় প্রোগ্রাম নিয়েছি, একটা এখানে আর একটা চাটমোহর। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসি তো শুধু এক জায়গার জন্য আসলে আরেকটা এলাকার হক নষ্ট হয়। আসি 1 বছর 2 বছর 5 বছর 7 বছরে, এই জন্য 2টা প্রোগ্রাম দিয়েছি, ওখানে চলে যাব। অল্প সময়ের মধ্যে আমি এই সূরার আলোচনাটা আপনাদের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীতে একটা কম্পন তৈরি হবে। কি তৈরি হবে? একটা কম্পন, ভয়াবহ কম্পন। এই যে কয়েকদিন আগে একটা কম্পন হয়েছিল মনে আছে, 8 জন মারা গেছিল, নরসিংদীতে উৎপত্তি হয়েছিল, কি ভয়ঙ্কর অবস্থা মনে আছে? আচ্ছা এই কম্পন যদি আরো তীব্র মাত্রা ধারণ করে, গাছপালা নড়তে থাকে, ভবন নড়তে থাকে, সব যদি গুড়া হইয়া উইয়া আমাদের মাথার উপরে পড়ে, কি ভয়ঙ্কর হবে সেই পরিস্থিতি। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কম্পনের পরে জমিন থেকে সমস্ত কিছু বের হয়ে যাবে, স্বর্ণ গহনা বের হয়ে যাবে, রূপার গহনা বের হয়ে যাবে, যত টাকা পয়সা ধন সম্পদ সব কিছু বের হয়ে উড়তে থাকবে আসমানের মধ্যে, এইভাবে খোলা আকাশের মধ্যে উড়তে থাকবে। খুনি খুনি বলবে, খুনি উসমান হাদি ভাই, তার খুনি ফয়সাল দাউদ ফয়সাল বলবে আই হাই এ আওয়ামী লীগ আর ভারতের টাকার কারণে উসমান হাদিরে মারছিলাম, অথচ আজকে এই ধন সম্পদ সব উড়তেছে সুবহানাল্লাহ। খুনিরা হা করে তাকায় দেখবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা, মানুষজন তাকায় তাকায় বলবে আয় হাই এই ধন সম্পদগুলোর কি হয়ে গেল, এই টাকা পয়সাগুলোর কি হয়ে গেল। চোর বলবে আয় হাই এই টাকা চুরি করবার জন্য আমার হাত কাটা হয়েছিল, এই টাকা চুরি করবার জন্য আমার শাস্তি দেওয়া হয়েছিল, আর আজকে এই টাকা ধন সম্পদ সোনা গহনা সব উড়তাছে। আহ, চোর হতাশ হয়ে যাবে। যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, টাকা পয়সার জন্য, ধন সম্পদের জন্য বোনের অধিকার দেয় নাই, ফুফুদের অধিকার দেয় নাই, সেই লোকগুলো আফসোস করতে থাকবে আয় হায় কি হয়ে গেল, আমরা কেন এগুলো করেছিলাম, হতাশ হয়ে যাবে। সম্পদ তুলা আছে না, তুলা তুলা, এই তুলা যেভাবে উঠতে থাকে, স্বর্ণ রূপা টাকা পয়সা সব কিছু উঠতে থাকবে, মানুষজন তাকায় থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা, মানুষজন তাকায় তাকায় বলবে আয় হাই এগুলার কি হয়ে গেল। ওই খুনিরা সেদিন তাকায় তাকায় দেখবে আর বলবে আয় হাই কেন খুন করলাম, কেন খুন করলাম, হতাশ হয়ে যাবে। আজকে বাংলার জমিনে ওপেন খুন খারাপি বেড়ে গেছে। আমাদের ভাই সারা বাংলাদেশের পরিচিত মুখ, যুবক হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, উসমান হাদি ভাইকে এভাবে খুন করা হলো, অথচ 1-1.5 মাস চলে যাচ্ছে এখনো পর্যন্ত কোনো বিচার আমরা পাচ্ছি না। শরীফ উসমান হাদি ভাই কবরে চলে গিয়েছে, কিন্তু তার খুনি এখনো বাহিরে রয়ে গেছে। এই সরকার যে ছাত্রদের রক্তের বিনিময়ে এই উপদেষ্টা সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে সেই উপদেষ্টাদের সরকার একটা ব্যর্থ সরকারে পরিণত হয়েছে। এরা এতটাই ব্যর্থ যে আমার ভাই শরীফ উসমান হাদি এ জাতির সামনে শুধু এতটুকু বলেছিল যে হে প্রিয় জাতি, আমাকে হয়তো শহীদ করা হবে, হত্যা করা হবে, একটা ইনসাফের রাষ্ট্র, কল্যাণের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, একটা ইসলামের রাষ্ট্র, ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য আমি হয়তো জীবন দিয়ে দিব, কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমাকে যদি শহীদ করা হয়, আমাকে যদি মেরেও ফেলা হয়, আমার বিচারটুকু যেন বাংলার জমিনে হয়। হে মুসলিম উম্মাহ, হে প্রিয় পাবনাবাসী, এবং ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে গোটা জাতিকে বলতে চাই, আমার এই আলোচনা যদি আপনাদের কানে পৌঁছায়, সবাইকে বলি
আমাদের ভাই শরীফ ওসমান হাদি কি খুব বেশি চেয়েছিল? বলেন এটা তার খুব বেশি চাওয়া? অথচ এখনো পর্যন্ত এই খুনি ফয়সাল ভিডিও বক্তব্য প্রচার করে। কল্পনা করেন একবার, আমার আপনার আপন ভাইকে যদি এভাবে হত্যা করা হইতো, আর খুনি সে যদি ভিডিও বক্তব্য দিত, আমার আপনার কলিজায় কি পরিমাণ আঘাত হইতো, কি পরিমাণ রক্তক্ষরণ আমাদের মধ্যে হইতো। আজকে শরীফ ওসমান হাদি ভাই হত্যার পরে, শহীদ হওয়ার পরে একবারও তার স্ত্রী এত পর্দাশীল, সুবহানাল্লাহ, একজন জেনারেল মানুষ, অথচ তার স্ত্রী এতটাই পর্দাশীল, কখনো কিছু বলে নাই। কিন্তু আজকে মিডিয়ার মাধ্যমে নিউজ দেখলাম, শরীফ ওসমান হাদির স্ত্রী তিনি বলতেছেন আমার স্বামীর বিচার কি আমরা পাবো না? তিনিও বলতে বাধ্য হচ্ছেন। আমার স্পষ্ট কথা, এই উপদেষ্টাদেরকে বলি, অথর্বের দল, এই উপদেষ্টারা যারা ছাত্রদের রক্তের বিনিময়ে উপদেষ্টা হয়েছ, টাকা পয়সা কামাচ্ছ, এসি রুমে ঘুমাচ্ছ, তোমাদেরকে সাবধান করে দেই, যদি বাংলার জমিনে শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার না হয়, আমার ভাইয়ের খুনিদেরকে ধরা না হয়, একটা উপদেষ্টাকেও পালায়া যাইতে দেওয়া হবে না। রাজি আছেন? আপনাদেরকে বলি, যদি ডাক আসে, আমরা যদি ময়দানে নামি, আমরা কোনো কিছু দেখতে চাই না। কে সরকারে আসলো, কে গেল, এগুলো দেখবো আমাদের টাইম নাই। আমাদের ভাই শরীফ ওসমান হাদি হত্যার বিচার হইতে হবে। আর যদি তোমরা এভাবে টালবাহানা করো, আমরা মনে করব এই সরকারের ভিতরে গাপটি মেরে থাকা আওয়ামী লীগ এবং ভারতের দালালরাই আমাদের ভাইকে হত্যা করছে। আমরা এই গাপটি মেরে থাকা দালালদের বিরুদ্ধে এমন আন্দোলনের ডাক দিব, যদি সারা দেশে ডাক আসে, পাবনার জনগণ পাবনা অচল করে দিতে পারবেন তো? ইনশাআল্লাহ পাবনা অচল করে দিতে পারবেন তো? পাবনার রাজপথ, অলি গলি সব জায়গায় আপনার তীব্র আন্দোলন করবেন। কেন করবেন? আবারও বলছি, আজ শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে আগামীকালকে রফিকুল ইসলাম মাদানী হত্যার বিচার হবে না। আল্লাহ না করুক, আমাদেরকে শহীদ করা হলে, আপনার সন্তানকে শহীদ করা হলে আপনিও বিচার পাবেন না। আজকে শরীফ ওসমান হাদি ভাইয়ের পরিবার কান্না করছে, তার বোন কান্না করছে, তার স্ত্রী কান্না করছে। ছোট্ট একটা মাসুম বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, সে বড় হইয়া জানবে তার বাবা নাই, সে তার বাবাকে দেখতেই পারবে না। এই এতিম বাচ্চাটার দিকে তাকায়া হলেও আমি মনে করি এই জাতির গর্জে ওঠা দরকার। যেই লোকটা এই জাতির পক্ষে কথা বলবার জন্য জীবন দিয়েছে, তার বিচারের জন্য এই জাতির অবশ্যই দাঁড়ানো। কিয়ামতের আগে খুন খারাপি বেড়ে যাবে। কি বেড়ে যাবে? আমাদের সমাজে খুন খারাপি বেড়ে গেছে, খুন খারাপি বেশি গেছে। কিয়ামতের আগে বেহায়াপনা, অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা, অশ্লীলতা বেড়ে যাবে। আমাদের সমাজগুলোতে অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যাচ্ছে। কিয়ামতের আগ মুহূর্তে নাউজুবিল্লাহ অযোগ্য মানুষেরা নেতৃত্ব স্থান অধিকার করবে। এটার আলামত দেখতেছেন না? যেগুলোর মেম্বার হওয়ার, আঞ্চলিক ওয়ার্ড কাউন্সিলর হওয়ার, মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না, সেগুলো আজকে উপদেষ্টা হয়ে বসে আছে। অযোগ্যরা নেতৃত্বে যাবে, অযোগ্যরা নেতৃত্বে যাবে। এটা কিয়ামতের। কি কয় উনি? সে কি বলতে চায়? আপনি কি বলেন? বলতে চাই কি? হ্যাঁ, কিয়ামতের আগে, কিয়ামতের আলামত, যেহেতু কিয়ামতের আলোচনা নিয়েছি, কিয়ামতের আলামত হলো অযোগ্যরা নেতৃত্বে যাবে, অযোগ্যরা নেতৃত্বের আসনে বসবে। এবং কিয়ামতের আরো কিছু আলামত হলো খুন খারাপি বেড়ে যাবে। কিয়ামতের আলামত ভয়াপনা, অশ্লীলতা বেড়ে যাবে। আমরা তো শুধু আলামাতুদ দাজ্জালের কথা শুনি, আমরা তো শুধু আলামত দাব্বাতুল আরদের কথা শুনি, আমরা তো শুধুমাত্র দাজ্জাল আবির্ভাব হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে। অবশ্যই এগুলো কিয়ামতের বড় আলামত, কিন্তু কিয়ামতের ছোট আলামতগুলো হলো, কিয়ামতের ছোট ছোট অনেক আলামতগুলোর মধ্যে এগুলো অন্যতম। অতএব আমাদেরকে অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে, বেহায়াপনা থেকে দূরে থাকতে হবে। খুন খারাপি, নাউজুবিল্লাহ, এক মুসলমান অপর মুসলমানের জন্য জান, মাল, ইজ্জত, সম্মান, রক্ত, এগুলো হারাম। এগুলা কি?
হারাম, সাবধান। কোনো অন্য মুমিন ভাইয়ের রক্ত জড়ানো যাবে না। এই দলীয় ভিন্নতার কারণে, মতবিরোধের কারণে কাউকে আঘাত করা যাবে না। যাবে? কাউকে আঘাত করা যাবে না, কারো উপর জুলুম করা যাবে না, কারো উপর নির্যাতন করা যাবে না। এই প্রত্যেকটা বিষয় কিয়ামতের আলামত। হুজুর, আল্লাহ রসুল যেহেতু বলছে কিয়ামতের আলামত এগুলো, তাইলে এগুলো তো হবেই, এগুলো হবেই। তাহলে আমরা কি করব? আরে ভাই, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়েছেন এজন্য যে আমরা যেন এই আলামতগুলোর ভিতরে না পড়ে যাই। আমরা যেন কি হই? এই আলামতগুলো ঘটবে, কিন্তু আমরা কোনোভাবেই এই আলামতগুলোর ভিতরে ঢুকবো না। বরং আমরা কি করব? কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামত যার যার মৃত্যু তার তার জন্য কিয়ামত। আর যদি কিয়ামত আসেও দাজ্জালের ফিতনা থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাইব। আমরা জিনা ব্যভিচারের ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাইব। আমরা নামাজ পড়ব, আমরা রোজা রাখবো, আমরা মা বাবার খেদমত করব, আমরা কোনো ধরনের মুরব্বীদের লাঞ্ছিত করব না, অপমানিত করব না, আমরা কোনো মুসলমান ভাইয়ের মাথায় আঘাত করব না, জুলুম করব না, খুন খারাপিতে অংশগ্রহণ করব। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের কাছে খাস করে দোয়া চাই। হযরত একটু যদি বলে দিতেন। এক ভাই নাজমুল হক সারুটিয়া, ৫,০০০ টাকা। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আল্লাহ তুমি তার দানকে উসিলা করিয়া তার পিছনের সমস্ত নেক আমলগুলোকে কবুল করে নাও এবং তার গুনাহগুলোকে মাফ করে দাও। সকলে বলে না।